বাড়ছে করোনা প্রকোপ, কিন্তু এখনও বিভিন্ন হাসপাতালে নেই পর্যাপ্ত প্রস্তুতি। করোনা আইসোলেশন সেন্টারের পাশাপাশি বেশিরভাগ হাসপাতালে নেই আইসিইউ এর ব্যবস্থা, রয়েছে জনবল সংকট। এ বিষয়ে আরও জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, কিশোরগঞ্জের একমাত্র করোনা বিশেষায়িত হাসপাতালে তো করোনা আইসিইউ বেড থাকলেও সেটি প্রয়োজনীয় যন্ত্রাংশের জন্য চালু করা যাচ্ছে না। এটি চালুর কি উদ্যোগ নেওয়া হয়েছে? কবে নাগাদ সেটি চালু হতে পারে? আর করোনার সংক্রমণ কতজন আক্রান্ত হয়েছে এ পর্যন্ত সেটিও জানাবেন। দেখুন, এই যে করোনা বিশেষায়িত যে হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম হাসপাতাল, সেই হাসপাতালে প্রস্তুতি নেওয়া হবে বা কিছুদিনের মধ্যে প্রস্তুতি নেওয়া সম্পন্ন হবে এরকম কর্তৃপক্ষ বলছেন। আমি কথা বলেছি হাসপাতালের যে পরিচালক যিনি রয়েছেন, তিনি যে কথাটা বলেছেন যে আমরা খুব দ্রুতই এই প্রস্তুতিটা নেব। তবে আমি সরজমিনে গিয়ে যে বিষয়টা দেখেছি যে এই হাসপাতালে 7 বেড বিশিষ্ট একটা আইসিইউ রয়েছে। সেই আইসিইউ আসলে এভাবে যে এর আগের বার যেভাবে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা দেওয়ার পর এই বেডগুলি ব্যবহার হয়েছিল, এখন ওই আইসিইউ যে রুম, ওই রুমে 7টি বেড এভাবেই পড়ে রয়েছে অকেজো অবস্থায়। আর তবে এখানে পরিচালক আরেকটা কথা বলেছেন যে এই 7টি বেডের যে আনুষাঙ্গিক যে বিষয় থাকে আইসিইউ মানে নির্ধারণ করার জন্য, ওই আনুষাঙ্গিক যন্ত্রপাতি আসলে ওই বেডগুলির সাথে নেই, শুধুমাত্র অক্সিজেন ছাড়া। আর এই পিসিআর ল্যাব এখনো চালু হয়নি। ইতিমধ্যেই মানে র্যাপিড অ্যান্টিজেন যে কিট, সেই কিট 300 ওই হাসপাতালে মানে এনেছেন তারা, কিন্তু পরীক্ষা নিরীক্ষা এখনো শুরু করেনি। তো তিনি যেটা জানিয়েছেন যে এই পরীক্ষা নিরীক্ষা শুরু হলে জানা যাবে যে আসলে কিশোরগঞ্জে করোনা মানে যে রোগী পাওয়া যাচ্ছে কিনা বা করোনা রোগী শনাক্ত হচ্ছে কিনা। আর এই যে প্রাথমিক যে করা হয় সেটা করে আসলে মানে একেবারে সর্বশেষ না। এই এখানে যদি কেউ আসলে পজিটিভ আসে তাহলে তাকে পিসিআর ল্যাবে আবার নতুন করে পরীক্ষার জন্য পাঠানো হয়, কিন্তু পিসিআর ল্যাব আসলে এখনো চালু না বা এভাবেই পড়ে আছে। আর পিসিআর ল্যাবটি আসলে ভালো নাকি অকেজো নাকি নষ্ট সেটা পরীক্ষা আরম্ভ হওয়ার পর জানা যাবে, যেটা আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন। সব মিলিয়ে আমি যদি বলি কিশোরগঞ্জে আসলে এখনো মানে করোনার পরীক্ষাই শুরু হয়নি, আর প্রস্তুতি এখনো অনেকটা পিছিয়ে আছে। যদিও কর্তৃপক্ষ বলছেন যে আমরা প্রস্তুতি খুব দ্রুতই নিব বা নিচ্ছি, কিন্তু মানে বাস্তব চিত্রটা একটু ভিন্ন। আর সব মিলে আমি সর্বশেষ একটা কথা বলি যে যারা সর্দি কাশি বা বিভিন্ন জিনিস নিয়ে আসছেন তাদেরকে পরীক্ষাটাই করা হচ্ছে না। পরীক্ষা করলে জানা যাবে কিশোরগঞ্জে আসলে রোগী কতটুকু। এই ছিল কিশোরগঞ্জ থেকে আপাতত সব শেষ। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু।